হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিও হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে তোমাদের আমি শেখাবো কী করে উপমা বানাতে হয়। অ্যাকচুয়ালি উপমা বানাতে সবাই তোমরা কম বেশি পারো, বাট আমি তোমাদের দেখাবো কী করে কম ইনগ্রিডিয়েন্টসে খুব চটজলদি বানানো যায়। তো ভিডিওটা বেশি বকবক না করে স্টার্ট করে দিই। আর স্টার্ট করার আগে একটা কথা বলবো, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ অনেক অনেক ভিডিও আগে আসতে চলেছে। আর প্লিজ যদি লাইক করতে চাও তো লাইক করে দিও, আর আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কেমন লাগলো আর এভাবে কারা কারা ট্রাই করেছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। চলো কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই। আলু আর গাজর এখানে আমি নিয়েছি, দেখো ডুমো ডুমো করে কেটে। তোমরা অন্য সবজিও দিতে পারো, যেমন ফুলকপি। আমার কাছে কিছুই ছিল না, আলু আর গাজর ছিল, তাই আমি এগুলো দিয়েই করছি। তো তোমাদেরকে যেহেতু বলেছি যেগুলো থাকে সেগুলো দিয়েই বানাবো, তাই এগুলোই দেখাচ্ছি। আর এখানে দেখো সুজিটা আমি হালকা কাঠখোলায় ভেজে নিয়েছি। আর এখানে কাজু কিশমিশ দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, লঙ্কা কুচি, আর একটু আদা আর রসুন কুচি, আর নুন আর চিনি, আর কারি পাতা তোমরা চাইলে ইউজ করতে পারো। আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, ব্যাস আর কিছুই না। তো চলো স্টার্ট করি। তো প্রথমে দেখো কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়েছি, আমি রান্নাটা সাদা তেলেই করব। তো সাদা তেলটা গরম করতে দিয়েছি। এবার গরম হলে আমি এতে গোটা গরম মশলা দেবো, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার যতক্ষণ না তেলটা একটু ভাজা ভাজা হচ্ছে, মানে ফ্লেভারটা তেলে অ্যাড হচ্ছে, ততক্ষণ আমি এটাকে হতে দেব। এবার আমি এতে দিয়ে দেবো আদা আর রসুন কুচি। এগুলোকে আমি ওই গ্রেটারে একদম গ্রেট করে নিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হলে এবার আমি এখানে পেঁয়াজটা ভুল করে আগে দিয়ে ফেলেছিলাম, তো পেঁয়াজটা পরে দেওয়াই ভালো, কারণ পেঁয়াজটা একদম গলে যায়, তো গলে গেলে টেস্টটা ভালো লাগে না। তো আগে তোমরা আলু আর গাজরটাকে ভেজে নেবে, আলুটা আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে পেঁয়াজটা অ্যাড করবে, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। এবারে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এই নুনটা যেটা দিলাম সেটা আলু আর গাজরের নুনটা ঢোকার জন্য দিলাম, মানে ভাজার সময় একটু নুন দিলে ভাজাটাও তাড়াতাড়ি হয়, মানে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, আর আলু আর গাজরে নুনটাও ভিতরে ঢোকে, সেই জন্য দিয়েছি। তো এরপরে আমি আবার নুন দেবো যখন সুজিটা অ্যাড করব, তাই জন্য একটু ক্যালকুলেশন করে দেবে তোমরা, যাতে বেশি না হয়ে যায়। তো দেখো আমি হালকা জলে ছিটা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছিলাম আর একটু হওয়া মনে হয় বাকি ছিল। তো এটাকে আমি আবার অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দু 3 মিনিট পরে খুলে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার আমার আলু আর গাজরটা। তো এবার আমি কি করব, এর মধ্যে সুজিটা অ্যাড করে দেবো, মানে ভেজে রাখা আগে থেকে শুকনো গোলায় ভেজে রাখা সুজিটা অ্যাড করে দিলাম। আর একটা যেটা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, আমি কাজু কিশমিশটাও ওই আলু আর গাজরের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এবার দেখো আমি একটুখানি নেড়ে নিয়েই তারপরে একটু জল দিয়ে দিলাম, একটু না আমি 1 কাপ মতো জল দিয়েছি, তোমরা দিতে পারো এরকম, অনেকে আবার জলে ছিটা দিয়ে করে, সেটাও হয়, বাট আমার এটা বেশি ইজি লাগে, আমি একেবারে জলটা দিয়ে দিই।
তো আমি একেবারে জলটা দিয়ে এর মধ্যে এবার একটু নুন আর স্বাদ মতো চিনি দিচ্ছি। এবার চিনিটা তোমরা যেরকম খাও মিষ্টি সেরকম দেবে। প্রথমে জলের মধ্যে যেটা দিলে সেটা যদি তোমাদের পরে শুকনো হয়ে যাওয়ার পরে মিষ্টিটা কম লাগে তো তারপরে আবার একটু মিষ্টি অ্যাড করতে পারো। তো আমাদের বাড়িতে যেহেতু মিষ্টি ফ্লেভারটা একটু পছন্দ করে তাই জন্য মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি। তো তোমরা যারা নোনতা একদম ঝাল নোনতা পছন্দ করো তারা মিষ্টিটা একটু পরিমাণে কমও দিতে পারো। আর হ্যাঁ, অনেকে হলুদ পছন্দ করে। তো যদি হলুদ পছন্দ করো তাহলে যখন আলু আর গাজরটা ভাজছিলে তখন 1 চিমটে হলুদ দিয়ে দিতে পারো, তাহলে তোমার সুজিটা হলুদ হবে, উপমাটা হলুদ হবে। তো আমি হলুদটা দিই না, আমাদের বাড়ির কেউ হলুদ খায় না, তো সেই জন্য আমি নর্মালি করেছি আর এটা সিম্পলি রেখেছি, যেমন কালার সেরকমই আছে। তো এবার দেখো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি এটাকে ফ্লেমটাকে একটু জোরে দিয়ে আমি এটা কন্টিনিউ নাড়বো যাতে জিনিসটা শুকনো হয়ে যায়, মানে যে পরিমাণে জলটা আমি ঢেলেছিলাম জলটা যাতে একেবারে শুকিয়ে ঝুড়ো মতো হয়ে যায়। দেখো আমি আবার চিনি দিচ্ছি কারণ আমার মিষ্টিটা একটু কমই লাগছিল। তো যাই হোক, তোমরা আগে সিদ্ধর সময় মানে আলু আর গাজরটা ভাজার সময় নুন দিয়েছিলে, তো সেই পরিমাণটা মাথায় রেখে নুনটা আবার সেকেন্ড টাইম অ্যাড করবে যাতে নুনটা বেশি না হয়ে যায়। তো এইভাবে কন্টিনিউ তোমরা নাড়তে থাকবে যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে যে ঝুড়ো ব্যাপারটা এসছে, ততক্ষণ অবধি নাড়তে পারো। আর আমিও একটু শুকনো ড্রাই পছন্দ করি, তাই জন্য দেখো আমি জলটা একেবারে কড়াই নেড়ে শুকিয়ে নিচ্ছি। তো একটা জিনিস দেখো, আমি ব্রেক করে চিনি নুন সব কিছু দিচ্ছি, কারণ মানে একবারে দিয়ে দিলে নুনটা বা মিষ্টি ভাবটা বেশি হয়ে গেলে টেস্টটা বেটার লাগে না, মানে ভালো লাগে না, সেই জন্য। আর শেষে আমি ঘি অ্যাড করছি, যদি ঘি তোমরা পছন্দ করো তো অ্যাড করতে পারো। অনেকে আবার তেলটা যখন মানে তেলের মধ্যে যখন গরম মশলাটা ফোড়নটা দেয় তখনই দেয়, তখনও দিতে পারো। আর যদি কেউ ঘি না অ্যাড করতে চাও, মানে কেউ যদি ডায়েট করে থাকো বা ঘিটা টেস্টটা পছন্দ ফ্লেভারটা পছন্দ না করো তাহলে ঘিটা স্কিপ করতে পারো। আমি এখানে অল্প পরিমাণে ঘি দিয়েছি। হ্যাঁ, শেষেও অনেকে গরম মশলা ছড়িয়ে দেয়, বাট আমি সেই টেস্টটা পছন্দ করি না তাই আমি দিইনি। তোমরা দিতে চাইলে দিতে পারো। আর যদি কারি পাতা দাও তাহলে তো গরম মশলার কোনো দরকারই পড়ে না, কারণ গোটা গরম মশলা তুমি অলরেডি ফোড়ন দিয়েছো, তাতেই তোমার সেন্টটা হয়ে যায়। তো চলো, এই হলো আজকের রেসিপি। খুব চটজলদি এটা হয়ে যায়, দেখতেই পেলে তোমরা, খুব সিম্পল আর খুব ইজিভাবে হয়ে যায়, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। তো যদি এটা ট্রাই করে থাকো তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে বা তোমরা কতটা ভালো তোমাদের লেগেছে। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তোমরা যদি আরও এরকম রেসিপিস দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল। তো চলো, টাটা।